দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, দিল দিমাগ মন মস্তিষ্ক সুস্থ রেখেছেন, ঈমান ও দৌলত দান করেছেন, ঈমানের উপর অটল রেখেছেন। এই জন্য রব্বুল কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আখির নবী মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মক্কা কুরাইশদের নির্যাতন নিপীড়ন বহুদিন যাবৎ সহ্য করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সেই রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাযিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাওহীদবাদী। মক্কার সবগুলো মানুষ কুরাইশ সহ তারা ছিল বহুত্ববাদে বিশ্বাসী, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাওহীদে বিশ্বাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফের মুশরিক সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন লেগে গেল, জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার যখন চালিয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর যাবৎ মক্কায় ইহুদি খ্রিস্টান সহ মুশরিকদের নিপীড়ন নির্যাতনের শিকার হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি এখন আর মক্কায় থাকতে হবে না, আপনি মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দিন। মদিনায় গিয়ে আপনি শক্তিশালী হয়ে আবার আপনি আপনার মাতৃভূমি মক্কায় ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য আদেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করার জন্য সকল সাহাবায়ে কেরাম একেবারেই আগ্রহ দেখালেন, পরিপূর্ণ আগ্রহী থাকলেন। সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই যদি একসাথে জেনে শুনে সবাইকে জানিয়ে যায়, তাহলে মক্কা ইহুদি খ্রিস্টান কাফেররা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করবে। সুতরাং যে যার মতো করে চলে যাও, আমি যখন আসব আমার পরে কিছু আমার আগে চলে যাবে, কিছু আমার পরে আসবে, আমি যে কোনো একদিন আল্লাহ পাকের হুকুমে আমি মদিনায় হিজরত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এক রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনায় হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে, মাতৃভূমি থেকে হিজরত করে, বাইতুল্লাহ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওইখানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এর মধ্যে অনেকেরই জ্বর চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মাঝে আসলেন, জানতে পারলেন যে সাহাবায়ে কেরাম জ্বরে আক্রান্ত, আবু বকর সিদ্দিক জ্বরে আক্রান্ত, হযরত বেলাল জ্বরে আক্রান্ত। কারণ মক্কার যে আবহাওয়া এটা একরকম, মদিনার আবহাওয়া আরেক রকম। মক্কা থেকে মদিনায় যাওয়ার পর সাধারণত আমরা দেখি
অনেক হাজী সাহেবের জ্বর আসে। কি আসে? জ্বর আসে। এটা নতুন না, এটা সাহাবায়ে কেরামের সময় থেকেই চলে আসছে। মদিনায় যাওয়ার পর জ্বর আসে, ওই জ্বরটা আল্লাহ পাকের রহমত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অসুস্থ হয়ে গেলে সহ্য করা যায় না, কষ্ট হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন যে আমাদের জ্বর আসছে। অর্থাৎ অনেক সাহাবীর যেহেতু জন্মস্থান মক্কা, মদিনায় যাওয়ার পর মদিনার আবহাওয়া সহ্য হচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন। জানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বি মক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, আপনি আমাদের কাছে মদিনার মুহাব্বতকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কেমন? কাহুব্বি মক্কাতা আও আশাদ্দা। মক্কাকে আমরা যেভাবে ভালোবাসি, মদিনাকেও যেন আমরা এর থেকে মদিনার মতো, মদিনাকেও যেন মক্কার মতো ভালোবাসতে পারি, অথবা মক্কা থেকে মদিনাকে যেন আরো বেশি ভালোবাসতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন যেন সকল সাহাবীদের মন মদিনায় টিকে যায়। সাহাবীদের মন, যারা মুহাজিরিন, যে সমস্ত সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, মদিনায় আসার কারণে জ্বর আসছে, মদিনায় তাদের মন টিকতেছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, মদিনাকে আপনি আমাদের কাছে প্রিয় করে দেন, যেমন নাকি মক্কা আমাদের কাছে প্রিয়, অথবা মক্কা থেকেও আমাদের কাছে মদিনাকে আরো বেশি প্রিয় বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কষ্টে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় যাননি। ইসলামের দাওয়াত দিতে গিয়ে বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন, নিজের মাথা থেকে রক্ত ঝরিয়েছেন, নিজের শরীরকে রক্তাক্ত করেছেন, এই দিনের জন্যে অনেক কুরবানি করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছেন একমাত্র দ্বীনের জন্য। সেই মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয়। এই মদিনা সাহাবায়ে কেরামের ইতিহাস ঐতিহ্য ধারণ করে, এই মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি ধারণ করে, এই মদিনা মসজিদে নববীকে ধারণ করে, এই মদিনা সকল যুদ্ধের ময়দানগুলোকে ধারণ করে, এই মদিনা ইসলামী খেলাফতের সেই শাসন যেখান থেকে চালু হয়েছে ইসলামী খেলাফতের ইতিহাসকে ধারণ করে, এই মদিনা ইমাম মালিকের ঐতিহ্যকে ধারণ করে, এই মদিনা হযরত আবু বকর সিদ্দিকের ঐতিহ্যকে ধারণ করে, এই মদিনা হযরত ওমরের ইতিহাসকে ধারণ করে, এই মদিনা হযরত আলীর ইতিহাসকে ধারণ করে, এই মদিনা হযরত উসমানের ইতিহাসকে ধারণ করে, এই মদিনা সকল সাহাবায়ে কেরামের ইতিহাস ঐতিহ্য অবদানকে ধারণ করে আজও সেই মক্কার জমিনে দাঁড়িয়ে আছে। সেই মদিনার ভালোবাসা আমাদের সকলের অন্তরে রাখা চাই কি চাই না? সকলে আমরা যারা ঈমানওয়ালা, প্রত্যেকের দিলের তামান্না হলো, হে আল্লাহ, আমি যদি জীবনে একবার বাইতুল্লাহকে যেতে পারতাম, আমি যদি জীবনে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে পারতাম, আমি যদি মসজিদে নববী গিয়ে নামাজ পড়তে পারতাম, আমি যদি রিয়াজুল জান্নায় গিয়ে নামাজ পড়তে পারতাম, আমি যদি জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতে পারতাম, আমি যদি সেই উহুদ পাহাড়ের পাদদেশে সাইয়্যিদুশ শুহাদা হামজার কবর জিয়ারত করতে পারতাম, প্রত্যেকটি ঈমানওয়ালার স্বপ্ন এই একমাত্র এটাই থাকে, ঠিক কিনা বলেন? মদিনার মহব্বত প্রত্যেকটা ঈমানওয়ালার অন্তরে থাকা জরুরি। মদিনার ভালোবাসা
প্রত্যেকটি ঈমানওয়ালার অন্তরে থাকা জরুরি। মদিনার মহব্বত প্রত্যেক নামাজি ব্যক্তির অন্তরে থাকা জরুরি। মদিনার মহব্বত প্রত্যেক রোজাওয়ালা ব্যক্তির অন্তরে ধারণ করা জরুরি। মদিনার মহব্বত প্রত্যেক হজওয়ালা ব্যক্তির অন্তরে ধারণ করা জরুরি। মদিনার মহব্বত প্রত্যেক ইসলামওয়ালা ধারণ করা জরুরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় মসজিদ প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা থেকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা থেকে বদরের যুদ্ধ পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা থেকে উহুদের প্রান্তরে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা থেকে খন্দকের যুদ্ধ পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, অনেক যুদ্ধে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন, সেই মদিনার ইতিহাস, ঐতিহ্য, অবদান আমাদের জানা দরকার আছে না নাই? ওই মদিনার মহব্বত আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, মক্কাকে আমরা ভালোবাসি, মক্কা থেকেও বেশি, মক্কার মতো অথবা মক্কা থেকে বেশি ভালোবাসা মদিনার জন্য আমাদের অন্তরে সৃষ্টি করে দাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন বিভিন্নভাবে, মদিনার ফজিলত বর্ণনা করেছেন বিভিন্নভাবে, বহু হাদিস রয়েছে। আজকে এই জুমার আলোচনায় আমরা দু একটি ফজিলত শুনবো, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন তাশরীফ এনেছেন, মদিনার জন্য বরকতের দোয়া করেছেন, মদিনার পাল্লার জন্য দোয়া করেছেন, মদিনার সাহের জন্য দোয়া করেছেন, মদিনার মুদের জন্য দোয়া করেছেন, মদিনায় যেন বরকত হয় এই জন্য দোয়া করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাহহিহ হালানা ওয়ানকুলহা ইলাল জুহফা। যখন তিনি দেখলেন সাহাবায়ে কেরামের মাঝে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য এই মদিনা সাহের মধ্যে আপনি বরকত দান করেন। সাহ হলো একটা পাত্র, যেই পাত্রের মধ্যে করে বিভিন্ন শস্য মাপা হয়। এখন আমাদের দেশে বাটখারা আছে, 10 কেজির বাটখারা, 5 কেজির বাটখারা, 2 কেজির বাটখারা, 1 কেজির বাটখারা। আগে এই ধরনের 1 কেজি 2 কেজির বাটখারা ছিল না, বরং একটা অনুমান ভিত্তিক একটা পাত্র ছিল, যে এই পাত্রের মধ্যে যে শস্যগুলো আছে এর মূল্য এত। ওই পাত্রের জন্য, যেই পাত্রের মাধ্যমে শস্য মাপা হয়, যেই পাত্রের মাধ্যমে গম, আটা মাপা হয়, খেজুর মাপা হয়, ওটাকে সর বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সয়ের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমাদের সয়ের মধ্যে বরকত দান করেন, আমাদের মুষ্টির মধ্যে বরকত দান করেন। এখন যেরকম 250 গ্রাম, আধা কেজি পাওয়া যায়, আগে এমন পাওয়া যেত না, বরং মুদ পাওয়া যেত। মুদ মানে হলো মুষ্টি, যে আমাকে 1 মুষ্টি কাঁচামরিচ দেন, 1 মুষ্টি পেঁয়াজ দেন, ওই মুষ্টি অনুপাতে বিক্রি হতো। আরবের মধ্যে মুষ্টি অনুপাতে বিক্রি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুষ্টির জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের মুদের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন কিনা বলেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বরকতওয়ালা জমিন হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম যখন বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম যখন বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই মদিনার পরিবেশটাকে আমাদের শরীরের সাথে অনুকূল বানায়া দেন, এই মদিনার পরিবেশটাকে সুন্দর করে দেন, যেন আমরা অসুস্থ কম হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াসাহহিহ হালানা, এবং এই মদিনা শহরটাকে আমাদের জন্য উপযুক্ত বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য এখনো মক্কা মদিনার মধ্যে সবচেয়ে আরামদায়ক পরিবেশ, শান্তির পরিবেশ, শান্তির আবহাওয়া হলো মদিনা শরীফ। বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামদায়ক আবহাওয়া, সবচেয়ে আরামদায়ক শান্তিময় পরিবেশ বানিয়ে দিয়েছেন মদিনা শরীফকে। সুবহানাল্লাহ। এবং মদিনা শরীফে যে জ্বর আসে, ওই জ্বরটা যেন বারবার না আসে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি মদিনা শরীফের মধ্যে যেই রোগ আছে, যেই জ্বর ব্যাধি আছে, এটাকে আপনি এখান থেকে দূর করে জুহফা নামক স্থানে পৌঁছে দেন। জুহফা হলো মদিনা শহরের বাইরে একটা জায়গা। ওই জায়গার জন্য দোয়া করছেন যে আল্লাহ, মদিনার যত বালা মুসিবত আপনি জুহফায় পাঠিয়ে দেন। ওয়ানকুলহা ইলাল জুহফা, এবং মদিনায় যত বালা মুসিবত রয়েছে এগুলোকে মদিনা থেকে বের করে জুহফায় পাঠিয়ে দিই। এরপরেও যদি কারো জ্বর আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় আসলো এবং সে জ্বর আক্রান্ত হলো, অসুস্থ হলো, ওই জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্তরের যত ব্যাধি আছে, তার যেই যত রোগ ব্যাধি আছে, আন্তরিক যত রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল রোগকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় যখন কেউ অসুস্থ হয়, তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে আরো নিজেকে সতেজ মনে করে, ইবাদতের জন্য নিজেকে উপযুক্ত মনে করে, মদিনায় গিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বাতাসকে প্রত্যেকটা ঈমানওয়ালার জন্য শিফা হিসেবে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, মদিনায় এসে বায়াত গ্রহণ করেছে। বায়াত অত্যন্ত মূল্যবান জিনিস। একজন যখন আরেকজনের হাতে বায়াত করে, এই বায়াত ভাঙা উচিত না। ওই ব্যক্তি যখন মদিনায় এসে অসুস্থ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সে বারবার বায়াত ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করলেন যে আমি মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকে নিষেধ করলেন যে তুমি বায়াত ফেরত দিও না, তুমি বায়াতের সাথেই থাকো, আল্লাহ তাআলা তোমার এই অসুস্থতার মধ্যে কল্যাণ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতকে বহাল রেখে মদিনায় থাকেন। 2-1 দিন পরেই ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সুস্থ হয়ে ওঠেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহর থেকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যেই শহরে থেকে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছেন, ওই শহরের জন্য, ওই শহরের বরকতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। হে আল্লাহ, আপনি মদিনার মধ্যে, মদিনাকে আপনি দান করেন ওই বরকত, যেই বরকত মক্কায় দিয়েছেন তা থেকে দ্বিগুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, আপনি মক্কার মধ্যে যেই পরিমাণ বারাকা দান করেছেন, মদিনার মধ্যে তার থেকে দ্বিগুণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন কে? এই জন্য মক্কা থেকেও মদিনায় জিনিসপত্রের দাম কম এবং মদিনায় উৎপাদন বেশি। মদিনার খেজুরের বাগানগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর খেজুর দান করেন। মদিনার যত শস্য আছে সেগুলোর মধ্যে আল্লাহ বারাকা দান করেন, এবং কোনো শস্য যদি উৎপাদন নাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী থেকে সকল শস্যকে একত্র করে আল্লাহ তাআলা মক্কা মদিনার মধ্যে সাপ্লাই করেন, যখন মদিনার মধ্যে যেন কোনো জিনিসের অভাব না হয়। বলেন সুবহানাল্লাহ। মদিনার ফজিলত আছে না নাই? আমাদের অন্তরে মদিনার মহাব্বত, ভালোবাসা রাখা দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকের অন্তরে মদিনায় যাওয়ার আশা রাখা দরকার আছে না নাই? মক্কা শরীফে যেরকম হারাম শরীফ আছে, মদিনা শরীফের মধ্যে এরকম হারাম শরীফ আছে না নাই? এই জন্য বলা হয় হারামাইন শরীফাইন, আল হারামাইন শরীফাইন, অর্থাৎ 2 হারাম শরীফ। কয় হারাম শরীফ?
দুই হারাম শরীফ। মক্কা শরীফের মধ্যে যে হারাম শরীফ আছে, এই হারাম শরীফকে হারাম ঘোষণা করেছেন আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর মদিনা শরীফের মধ্যে যে হারাম শরীফ আছে, এটাকে হারাম, পবিত্র, মর্যাদাপূর্ণ ঘোষণা করেছেন আমাদের নবী, প্যারা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা মা বাইনা লাবাতাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, মক্কা শরীফকে হারাম ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফকে হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। দুই হারামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওই দুই হারামের মধ্যে কোনো পশুকে হত্যা করা যায় না, কোনো পশু শিকার করা যায় না, কোনো গাছ কাটা যায় না, সব মানুষ নিরাপদ, কোনো অপরাধীকে সেখানে পাকড়াও করা যায় না, সেখানে সকলেই আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তিনি বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফা আলাল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসলেন, ফাকালা, এবং বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা। হে আল্লাহ, আমি এই দুই পাহাড়ের মাঝখানের অংশটাকে হারাম ঘোষণা করলাম, মিসলামা হাররামা ইব্রাহিম মক্কা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে যেমন নাকি হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির কারণে, ঘোষণার কারণে মক্কা শরীফের হারামের যেই মাসআলা, মদিনা শরীফের হারামের সেই মাসআলা। সুবহানাল্লাহ। এরপর তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকহুম ফি মুদ্দিহিম ওয়া সাআতিহিম। হে আল্লাহ, আপনি মদিনার মুদের মধ্যে বরকত দান করেন, এবং মদিনার যেই পাল্লা আছে, মদিনার যেই মাপার যন্ত্র সয় আছে, ওই সয়ের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার বরকতে মদিনার মধ্যে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, এর একটা প্রমাণ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে কোনো সফরে, যুদ্ধে কোথাও যেতেন, আবার মদিনায় ফিরে আসতেন, আসার সময় মদিনার প্রবেশের আগে কখনো হেঁটে আসতেন, কখনো খচ্চরের উপরে সওয়ার হয়ে আসতেন, কখনো উটের উপরে সওয়ার হয়ে আসতেন, যুদ্ধের ময়দানে গেলে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসতেন। যখনই মদিনার বাইরে যেতেন আবার ফিরে আসতেন, আসার সময় যখন দূর থেকে মদিনার দেয়াল দেখা যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে আসলে পায়ে হাঁটার গতি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। যদি উট ঘোড়ার উপরে থাকতেন, তখন ঘোড়াকে আঘাত করে, উটকে আঘাত করে উট যেন দ্রুত চলে, এই জন্য তার যে বাহন ছিল ওটাকে মদিনা শহরের দিকে দূরে চালাইয়া দিতেন। কেমন যেন, হে ঘোড়া, তুমি দ্রুত চলো, আমি আমার প্রাণের শহর মদিনায় ফিরে যাচ্ছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিমা মিন সাফারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে মদিনায় ফিরে আসতেন, ফানাযারা ইলা জুদরানিল মদিনা, জুদরাতিল মদিনা, অতঃপর যখন তিনি মদিনার দেয়ালগুলোর দিকে দেখতেন, আওদা রাহিলাতাহু, তিনি তার যে রাহেলা
বাহন আছে এটাকে দ্রুত চালায়া দিতেন। ওয়া ইন কানা আলা দাব্বাতিন হাররাকাহা মিন হুব্বিহা, যদি কোনো পশুর উপরে কোনো বাহনের উপরে থাকতেন তাহলে তিনি ওই বাহনটাকে হরকত দিতেন, ওই বাহনটাকে নাড়া দিতেন ওই মদিনার মহব্বতের কারণে। হে ঘোড়া তুমি দ্রুত চলে যাও, দ্রুত আগাও, আমি আমার শহর মদিনায় যাচ্ছি। হে উট তুমি দ্রুত যাও, আমি আমার শহর মদিনায় যাচ্ছি। হে খচ্চর তুমি দ্রুত যাও, আমি আমার শহর মদিনায় যাচ্ছি। আমি আমার প্রাণের শহর মদিনায় যত দ্রুত যাব তত বেশি আমার অন্তর প্রশান্ত হবে। মদিনার ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন ছিল? মদিনার দেয়াল দেখতেছেন, দেয়াল দেখা মাত্রই তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মদিনার ভালোবাসা জাগ্রত হয়ে উঠত। মদিনার ভালোবাসা, মদিনার শহরের প্রেম ওনার মধ্যে উঠলে উঠত। তিনি দ্রুত মদিনায় প্রবেশের জন্য নিজের বাহনটাকে চালায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মদিনার ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুকে ভালোবেসেছেন প্রত্যেকটা ঈমানওয়ালার জন্য ওই ততগুলো জিনিসকে ভালোবাসা ঈমানই দায়িত্ব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবেসেছেন, প্রত্যেকটা ঈমানওয়ালার জন্য মদিনাকে ভালোবাসা জরুরি। প্রত্যেকটা ঈমানওয়ালার স্বপ্ন থাকা জীবনে একবার হলেও সেই রাসূলের শহর, সেই রাসূলের রওজা মদিনা জিয়ারতে যাব। নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখি হাত তোলেন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলকে আমিন। সম্মানিত হাজিরিন, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাবের প্রবর্তক ইমাম মালিক। নাম কি? জোরে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যেদিন থেকে মদিনায় প্রবেশ করেছেন ওই দিন থেকে একবার শুধু হজের জন্য মক্কায় এসেছেন, আর মৃত্যু পর্যন্ত আর কোনোদিন তিনি মদিনা শরীফ থেকে বের হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজের সারাটি জীবন মদিনায় কাটিয়ে দিয়েছেন। আমাদের যদি সুযোগ হয় একবার হজ করেছি, আবার যদি সুযোগ হয় আরো একবার যাইতে মন চায় কি চায় না? যারা মদিনায় থাকে তারা এক বছর পর পর প্রতি বছরই যাওয়ার সুযোগ আগে ছিল। যারা মদিনায় থাকে তারা 6 ঘন্টার রাস্তা মদিনা থেকে মক্কা চলে যায়। যারা মক্কা থাকে জুমার নামাজ পড়ার জন্য মক্কা থেকে মদিনায় আসা যাওয়া করে, সব সময় আসা যাওয়া করে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন মদিনায় কাটিয়েছেন, একমাত্র একবার হজ করার জন্য তিনি মক্কায় গিয়েছেন। তিনি বলেন আমার কাছে দ্বিতীয়বার হজ করার চেয়ে মদিনার জমিনে ইন্তেকাল করা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি যদি আবার দ্বিতীয়বার মদিনায় হজ করার জন্য যাই, যদি মক্কায় যাওয়ার কারণে আমার সেখানে কোনো কারণে ইন্তেকাল হয়ে গেল, তাহলে তো আমি মদিনার মাটিতে শুইতে পারবো না। সুতরাং আমার উপরে হজ জীবনে একবার ফরজ, আমি হজটা আদায় করেছি, আর আমার হজের দরকার নাই। আমি চাই আমার মৃত্যু যেন মদিনার মাটিতে হয়, আমি চাই আমার দাফন যেন মদিনার মাটিতে হয়, আমি চাই আমার মাটি যেন, আমার মৃত্যু, আমার দাফন যেন সাহাবায়ে কেরামের কবরের সাথে হয়, আমার দাফন যেন আল্লাহ রাসূল যেই জমিনে শুয়ে আছেন আমার মৃত্যু, আমার দাফন যেন সেই জমিনে হয়। তাহলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হব। মদিনার মাটিতে শোয়ার কারণে আশা করতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভুলবেন না, আল্লাহ রাসূল আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আল্লাহ রাসূল আমার জন্য একটু হলেও সুপারিশ করবেন। এই জন্য দ্বিতীয়বার হজ করা থেকেও মদিনার মৃত্যু, মদিনায় মৃত্যুবরণ করা, মদিনায় দাফন কাফন হওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এটা ওনার ব্যক্তিগত মতামত ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যতদিন মদিনায় ছিলেন কোনদিন মদিনায় জুতা পায়ে দেন নাই। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই মাটি দিয়া
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা গেছে, যেই মাটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়ছে, যেই মাটির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল, ওই মাটির উপরে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ রাসূলের ভালোবাসা কত বেশি ছিল। যেই রাস্তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক যাতায়াত করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকাটা সুনিশ্চিত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কখনো কখনো নিজের জামাটা খুলে হামাগুড়ি দিয়া চলতেন, পা দিয়া চলতেন না। নিজের জামাটা খুলে পুরো খালি গা জমিনের সাথে লাগায়া হামাগুড়ি দিয়া সামনের দিকে অগ্রসর হতেন। এই চিন্তা করতেন, আল্লাহ রাসূল যেখানে বসেছেন, আল্লাহ রাসূলের কদম যেখানে নিশ্চিত পড়েছে, ওই জায়গায় আমার পা লাগবে, এটা আমি বরদাস্ত করি না। বরং আল্লাহ রাসূল যেই জমিনে হেঁটেছেন, ওই জমিনের বালুর সাথে আমি মালিকের শরীরটা যদি হামাগুড়ি দেয়, ওই বালুকে উসিলা করে আমি মালিকের হয়তো আল্লাহ রাসূলের সুপারিশ নসিব হবে, আমি মালিকের হয়তো জান্নাত নসিব হবে, আমি মালিকের সাথে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি হবে। ওই ভালোবাসা যদি স্থির থাকে, আমি যদি ওই ভালোবাসার উপরে দায়েম কায়েম থাকতে পারি, আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার আশিক ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে তৎকালীন সরকার বারবার বলেছেন, আসেন হজে আসেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা থেকে জীবনে আর কখনো বের হতেন। মৃত্যু পর্যন্ত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনায় কাটিয়েছেন। শুধুই আল্লাহ রাসূলের ভালোবাসা, মদিনার ভালোবাসা, মসজিদে নববীর ভালোবাসা, আমরা দুনিয়াতে কত অর্থ সম্পদ কত জায়গায় ব্যয় করি, এই ইতিহাসগুলো আমাদের জানা না থাকার কারণে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের বড়দের এই ইতিহাসগুলো আমরা যখন না জানার কারণে আজকে আমাদের এই অধঃপতন। আমাদের আকাবের, আমাদের ইমামরা কাকে ভালোবেসেছেন, কোথায় অর্থ ব্যয় করেছেন, কোথায় নিজের জীবন ব্যয় করেছেন, এগুলো আমরা জানি না বিধায় আজকে আমরা দুনিয়ার মোহে আসক্ত হয়ে নিজেদের অর্থ সম্পদ ব্যয় করি, বিপথে ব্যয় করি। আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য নিজের জান মাল উৎসর্গ করার মতো তৌফিক আমাদের হয় না। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের সামনে না থাকার কারণে আজকে আমরা আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানতে চাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আদর্শ বানাতে চাই না, কারণ আমরা ইতিহাস জানি না। যদি ইতিহাস জানতাম, যদি ইতিহাস পড়তাম, উলামায়ে কেরামের সুহবতে বসে নিজের জীবনকে সুন্দর করার চিন্তা করতাম, তাহলে আমরা আরো বহু অগ্রসর হয়ে যেতাম। আমাদের দুনিয়া আখিরাতের সুখ শান্তি আরো বেশি অর্জন হতো। সব জায়গায় অশান্তি আর অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, কারণ আমাদের সামনে বিশ্বনবীর ভালোবাসা নাই, আমাদের অন্তরে সেই প্রিয় মদিনার ভালোবাসা নাই, আমাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নাই, আল্লাহ রাসূলের আদর্শগুলো নাই, হাদিসগুলো আমাদের সামনে নাই, আমরা এগুলো পড়ি না, পড়তে জানি না, শেখার চেষ্টা করি না। এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদে হারামের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, বাইতুল্লাহ শরীফ ছাড়া অন্যান্য সকল মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
মসজিদে নববীর ফজিলত, মসজিদে হারাম 1 লক্ষ, মসজিদে আকসা 50,000, মসজিদে নববী 1 রাকাতে 1000, 1 রাকাত নামাজে 1000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলে। মসজিদে নববীর এত ফজিলত, আহলে মদিনার এত ফজিলত, কেউ যদি আহলে মদিনার ব্যাপারে চক্রান্ত করে, কোন একটা গন্ডগোল করে, মদিনার মধ্যে কেউ যদি অশান্তি সৃষ্টি করে, আল্লাহ রাসূল বলেন লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি মান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি মদিনার মধ্যে কোনো গন্ডগোল করলো, আল্লাহ রাসূল বলেন তার উপরে ফেরেশতা, মানুষ এবং আল্লাহ পাকের সকলের লানত। বলেন নাউজুবিল্লাহ। মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে মুক্তি করেছেন, সব ধরনের মহামারী থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলা আনকাবিল মদিনাতি, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। আল্লাহ রাসূল বলেন মদিনার যে শহরগুলো আছে, মদিনার যত দরজা আছে, সবগুলো দরজায় আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করে দিয়েছেন, সেখানে কখনো দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। মদিনাবাসীকে আল্লাহ তাআলা দাজ্জাল থেকে হেফাজত করবেন, মদিনাবাসীকে আল্লাহ তাআলা সকল প্রকারের মহামারী থেকে হেফাজত করবেন। আর কোনো মসজিদে নামাজ পড়ার নিয়তে সফর করা জায়েজ নাই, একমাত্র 3টা মসজিদে নামাজ পড়ার নিয়তে সফর করা জায়েজ আছে। সেই 3টা মসজিদ হলো, 1 নম্বর হলো মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ, 2 নম্বর হলো আল মসজিদুল নববী, 3 নম্বর হলো আল মসজিদুল আকসা। এই 3 মসজিদে নামাজ পড়ার নিয়তে সফর করা জায়েজ আছে। অন্য কোনো মসজিদে নামাজ পড়ার নিয়তে নিজ মহল্লার মসজিদ বাদ দিয়া অন্য মসজিদে নামাজ পড়ার নিয়তে যাওয়া এটা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফরের নিয়ত করা যাবে না তবে 3টা মসজিদে। 1 নম্বর আল মসজিদুল হারাম, 2 নম্বর ওয়া মসজিদি হাযা, 3 নম্বর ওয়াল মসজিদুল আকসা। মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এই 3 মসজিদে নামাজ পড়ার নিয়তে সারা পৃথিবী থেকে সফর করে যাওয়াকে আল্লাহ রাসূল জায়েজ করেছেন, উত্তম বলেছেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা, মদিনার ভালোবাসা দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও, বারবার হলেও মদিনা এবং মক্কায় জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।